আমার মামানির হাতের রোস্ট যে একবার খাবে জীবনে সে আর জীবনেও ভুলবে না। এই যে খাবার দাবার রেডি, খাবার এখানে রেডি করে নিছে। আর এই যে সবগুলা রুম আমি গুছিয়ে নিয়েছি এহসানকে আন্নিকে। আমি এদিকে আন্নি পরছে শাড়ি, হ্যাঁ আন্নি শাড়ি পরছে, শাড়িটা একেবারে ছোট হয়ে গেছে, শাড়িটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, আবার শাড়িটা কিন্তু উল্টা পড়ছে। বাড়ি নিয়ে বসছো? পুরো বালতি তুমি উঠাও না। আমি যে তো কষ্টে জীবনযাপন কাটাইতেছি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এই যে যাচ্ছে পানি আনার জন্য নিচ থেকে পানি নিয়ে নিয়ে ব্যবহার করতে হয়। আর এই যে দেখেন রৌদ্র উঠতেছে, এহসান উঠে গেছে, পানি নিয়ে আসছি, এখন একটু বসছি, একটু জিরায়ে নেই, তারপর আবার পানি আনবো। থালা বাসন ধোয়ার পানি, গোসলের পানি, বাথরুমে যাওয়ার পানি, রান্নার পানি, খাওয়ার পানি, সব টানা লাগে। বলেন কি একটা অবস্থা। এখন আবার যাই, আবার গিয়ে পানি আনি। পুরো বালতি তুমি উঠাও না। আম্মু যাইতেছি, এহসান আসছে আমাকে হেল্প করার জন্য, হেল্প করতে আইসা দেখেন আমার জন্য কাজ বাড়াই দিছে না। আম্মু করবো, দাঁড়াও আম্মু নেই, একটুও ধরবা না আম্মু, এগুলো করতে কিন্তু আবার কষ্ট হবে। এহসান আচ্ছা তুমি পানি পড়ো, আমি আসতেছি। এতদিন দই বসাইতে মনে নাই। আর এই যে দুধ দেখেন বরফ, বোরাতে খুলে রাখছি, ঘুমাইছি কিন্তু 5টার সময়, সারা রাত ঘুমাতে পারি নাই। আর এই যে সব ধোয়া ধুই এখন করতে হইব, পানি এনে এনে আরও কিন্তু আছে সিঙ্কের মধ্যে অন্য। তো পানি আনতে গেলাম না, তো বারান্দা ঝাড়ু দিতেছে, ওর জন্য এখন খাবারটা রেডি করব। ছোট মানুষ যতটুকু পারে করে আর কি। আর কাছে কিন্তু ছোট ছোট আম আছে। খাবারের পানি একটু পর গিয়ে নিয়ে আসবো, যতটুকু আছে চলবে। যে এহসানের জন্য খিচুড়ি আর ডিম ভাজি করে নিছি, এহসানকে এখন খাইয়ে দিব। এহসান আসো, আসো বসো, বসো। পানি নিয়ে বসছো? পানি নিয়ে বসছো? এই যে এখন ওনাকে খাবারটা খাইয়ে দেব। এহসান, এহসান তুমি আজকে তাড়াতাড়ি উঠলে কেন? এহসান কি করে জানেন? এহসানের যেদিন মাদ্রাসা থাকবে ওই দিন কি সুন্দর মানে উঠতেই চায় না, ডাকাডাকি করে। আর যেদিন মাদ্রাসা মানে থাকবে ওই দিন উঠতেই চায় না। আর যেদিন মাদ্রাসা থাকবে, কি বলছে এহসান উল্টা, যেদিন মাদ্রাসা থাকে না ওই দিন যে নিজে নিজে উঠা যায়, ওইটা একেবারে আমাকে জ্বালা যন্ত্রণা দুষ্টামি না সব করতে থাকে। আর যখন মাদ্রাসা বন্ধ থাকে ওই দিন আবার মানে উঠা যায়। আজকে কিন্তু নিজে নিজে উঠে গেছে। আমি যখন পানি আনতে যাব তখন দেখি কি নিজে নিজে আইসা ওই যে আপনাদেরকে দেখাইলাম না সোফায় বসে আছে। আর মাদ্রাসা যদি খোলা থাকতো এসান ওঠো এসান ওঠো, মানে এরকম করতেই থাকি আর কি। ঠিক বলছে? নাও নাও, খাবারের সময় এরকম করে। এদিকে দুধ বসাই দিয়েছি জাল, দই বসাতে হবে। আজকে যাব ছোট আপার বাসায়। ছোট আপার বাসায় আমাদের দাওয়াত। অনেকেই বলেন না আপনার ছোট আপা এটা কে? তো ছোট আপার বাসায় আজকে দেখাবো আপনাদেরকে আমাদেরকে কি কি খাওয়ায়। এদিকে আন্নি পরছে শাড়ি, হ্যাঁ আন্নি শাড়ি পরছে, শাড়িটা একেবারে ছোট হয়ে গেছে, শাড়িটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, আবার শাড়িটা কিন্তু উল্টা পড়ছে। আন্নি আম্মু একটু ঘরে কাজ করি, তুমি একটু আম্মুর আলুগুলো ছিলে দাও, আয়সা যেন রাতেরবেলা রান্নাটা করে ফেলতে পারি, তার জন্য কিন্তু আলুটা ছিলে তারপর রেডি করে যাব। আর মুরগিটা ভিজিয়ে যাব। আলুটা একটা ছিলে তো আমরা, হ্যাঁ আম্মু ঘরটা গুছিয়ে ফেলি।
দিবা? তা না হলে কিন্তু ফুপির বাসায় তাড়াতাড়ি যাওয়া হইব না। ফুপির বাসায় যাওয়ার জন্য কিন্তু কাজগুলা করে দিব। এই যে সবগুলা রুম আমি গুছিয়ে নিয়েছি। এহসানকে আন্নিকে আমি আলু ছিলার জন্য দিলাম, তো ওরা আবার ফুপির বাসায় যাবে বলে রাজি হয়েছে, আলুগুলা ছিলে দিবে। এদিকে এই রুমটাও গুছিয়ে নিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছেন গাছটা পানির অভাবে ধুতে পাচ্ছি না, দেখি পানিটা একটু। তো মোটামুটি আমি সবগুলা রুম গুছিয়ে নিয়েছি। ওই যে নেন, অনেক আপুরাই দেখতে চান না সবগুলা রুম। এই 3টা রুমের মধ্যে আমার জীবনযাপন। তো এই 3টা রুমে কিন্তু থাকা হয়। এটা হয়েছে ড্রয়িং আর ডাইনিং। অনেক আপুরাই আমার পুরো ঘর দেখতে চান। তো এই 2টা হচ্ছে বেড, আর এই 2টা হচ্ছে বেডরুম। তো আপনাদেরকে তো দেখাইলামই যে নতুন খাট আর ওয়ার্ড্রোব আনা হয়েছে। আর এই রুমের জন্য একটা খাটের অর্ডার দিলাম। এটা কোরবানির আগে আসবে আর কি, কোরবানির আগে দিয়ে দিবে। তো খাট বানালেই তো হয় না, উনি মানে কাঠ এনে শুকায়, তারপর মেল থেকে উনি মাপ অনুযায়ী কেটে আনার পর শুকায়। তো এটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং রুম। এই 3টা রুমে 2টা বেড, একটা ডাইনিং এবং ড্রয়িং। আর এই যে বারান্দাটা দেখেন, আপনাদের খুব পছন্দের একটা বারান্দা। এই যে আন্নিকে বলছে, আন্নি ছিলে দিচ্ছে না। এহসান কিন্তু প্রচুর দুষ্ট, আবার আমার কথাও শুনে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন এহসানের দুষ্টামিটা যেন কমে যায়। ইবাকে গোছলের জন্য পাঠাই দিছি। আর এহসান দোলনার মধ্যে বসে বসে এই যে দেখেন চেহারা একদম কালো করে ফেলছে, নিচে হাইটা আসছে, হাঁটাহাঁটি করে আসছে। তো আলুগুলা ছিলতেছে। আর চেয়ারটা এখানে আছে, আরও কিছু গোছানোর বাকি আছে। যেহেতু পানির সমস্যা, একটু কাজ করতেও সমস্যা হয়ে যেতেছে। এদিকে দুধ জাল করতেছি। অনেকটা দুধ করে একদম উপরের শরটাই পড়ে গেছে। যাই হোক, যতটুকুই হোক দই করে নেই। পানি এনে দিয়েছি বা গোসল করছে, আয়সার কাপড় ধুইব বলতেছে আম্মু পানি নাই। কি নাই? পানি নাই। এবার শরীরটা ভালো না, 2 দিন যাবৎ। সবাই দোয়া করবেন এবার শরীরটা ভালো হয়ে যাক। একদম চোখ মুখ একদম গর্তর মধ্যে চলে গেছে। এই 2 দিন কিছুই খাইতে পারে নাই লোকটা। এই যে দুধ জাল হয়ে গেছে ফাঁকে, কিন্তু আমি আর আমার যা একটু বাইরে গিয়েছিলাম, যেহেতু আপার বাসায় যাব, একটু কিছু মিছু তো নিয়ে যেতে হবে তাই না। তো আপার বাসার জন্য কিছু নিয়ে আসছি। তো এইখানে হচ্ছে গিয়ে মিষ্টি দই হচ্ছে এটা, আর এটা হচ্ছে টক দই। আমার জন্য একটু টক দই বসাবো। তো যাওয়ার আগ মুহূর্তে আমি দইটা বসাই, আর তারপর যাব, তা না হলে আবার দেখা যাবে কি বেশি টক হয়ে যাইব। এদিকে দুধ জাল করলাম, আর এদিকে দেখেন এহসান আবার দুধ নিয়ে চলে আসছে। এহসান সোজাসুজি ফ্রিজে রেখে দাও, ফ্রিজে রাখো। ওই যে আন্নি বিছানায় কাপড় রেখে দিয়ে গেছে। রেডি হইতে? ঠিক আছে, রেডি হইতেছে। একটু দইটা আছে, নিচে আছে। যে এহসান রেডি হয়ে যাচ্ছে। এই শার্ট এবং এই প্যান্টটা না কোনো সময় পরে নাই, আজকে এই প্রথম। ঠিক না এহসান? এই প্যান্টটা যখন ওকে গিফট করা হয়েছিল তখন কিন্তু ও অনেক ছোট ছিল, একদম ঢিলা, কোমর দিয়েও লাগতো না, হাইটেও আসতো না। আর এই শার্টটাও কিন্তু সেম। এখন মাশাল্লাহ আজকে কাপড় খুলতে গিয়ে দেখে একদম পারফেক্ট ওর শার্ট এবং প্যান্ট। ঠিক আছে না এহসান? দাদুরে দেখাও যে দাদু আমাকে কেমন লাগতেছে, দাদুকে দেখাও, কে বলো। এখন তো আপার বাসায় যাব, এই যে তার জন্যই কিন্তু আলুগুলা ছিলে রেডি করে গেলাম। আর এখানে মুরগিটা খুলে গেলাম। তো আয়সা তারপর রান্নাটা যেন খুব করে ফেলতে পারি, বরফটা ছেড়ে যাবে আর রান্না করতে পারবো। আর দইটা বসাই যাই, রাতের জন্য নিশ্চিন্ত। এখানে ম্যাম কিছুক্ষণ আগেই পড়াই গেল। তো এটা হয়েছে মিষ্টি দইয়ের সাজ, মিষ্টি দইয়ের বীজ আর কি, সাজ অনেকে জিজ্ঞেস করেন। এটা টক দইয়ের। তো যে পাতিলটার মধ্যে বসায় না, এটার মধ্যেই আমি এখন পুরোটা দুধ দিয়ে দিব। দিয়ে দিলাম। আর এই যে এটা এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে ফেলবো।
আর এই যে এহসান, তোমার বইগুলো তো রয়ে গেছে বাবা, একটু গুছিয়ে রেখে দাও। বলো কি আম্মু, বলো বলো কি, কিছু বলবো না। তারপর আপনি মনে করেন যেটা খুশি ওইটার মধ্যে, কাচের পাত্র বা মাটির পাত্র, বাটি, যেটার মধ্যে খুশি ওইটার মধ্যে কিন্তু বসাই ফেলতে পারেন। রেডি, এখন বসাই ফেলবো। যে বাচ্চারা রেডি হয়ে গেছে, এদিকে লামিশা আর আন্নি। আন্নি তাকো এদিকে, ওইদিকে এইবা এহসান। এই যে আমাদের ছোট আপার বাসা। এই যে ছোট আপা, এই যে কি জানে তরমুজটা খাটতেছে, মধু কাটতেছে। রসমালাই। আচ্ছা, অনেক মজা হইব, ইফতারের পর খাওয়া হইব। এই যে এই হয়েছে তরমুজ। তরমুজের খোসাটা একটু মোটো হয়েছে কিন্তু সুন্দরই দেখা যাইতেছে। এই যে আমাদের মধু কাটা হইতেছে। রসমালাই রসমালাই। না না, সমস্যা নাই, ফ্রিজে অনেক খাবার রাখা হয়েছে, তার জন্য আপা একেবারে বক্সে রাখতেছে। বক্সে রাখবো, বুঝছি না। এই যে এসব মধু খাইতেছে। এখন পুরা টিকটক, ফেসবুকে এই একই ডায়লগ। এই যে এই জায়গাটা দোকে রেখে, এই জায়গাটা খাইবো, এই জায়গাটা কম বেশি খাই। দুই ভাই বোন মিলে মধু খাইতেছে, রসমালাই মধু। কি খাও মাইরা, কি খাও? রসমালাই মধু। এই যে এটা হয়েছে মিমের রুম। এইখানে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, খাট, এদিকে পড়ার টেবিল, আবার একটা সেলাই মেশিন আছে, ওইদিকে আছে বারান্দা। এই যে বারান্দার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু গাছ আছে। এই গাছটার কিছু ডালেই কিন্তু আমাদের বাসায় দিয়েছিল, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এখানে একটা পাখির বাসা আছে, নয়নতারা গাছ। এই যে দেখেন মাহিরা সাজুগুজু করতেছে। আর আপনারা বলেন না ছোট আপা বলে, এইটাই হচ্ছে ছোট আপার বাসা। আর এটা হচ্ছে মিমের রুম। এই যে দেখেন ড্রেসিং টেবিলে কত কি সাজুগুজু করে রাখছে। অর্ধেক লুকাই ফেলছি। অর্ধেক লুকাই রাখছে। ফ্যানটা অফ করে দাও মিম একটু। এইগুলো হচ্ছে চুড়ি। তারপরে এইখানে আরো কিছু চুড়ি সাজুগুজু জিনিস আছে। এখানে দেখেন কত কি আছে। এইখানে আছে, এখানে আছে। মাহিরা আসলেই মিমাপুর সব দিয়ে সাজুগুজু করে ফেলে, ঠিক না মাহিরা? ঠিক বলছি? এখানে সব কেটে কুটে রেখে দিয়েছে, পোলার চাল, পেঁয়াজ, এখানে বাদাম, পেঁয়াজ বাটা, বেরেস্তা, এদিকে মটরশুঁটি, পোলাওর মধ্যে মনে হয় দিবে। এখানে রোস্টের জন্য মুরগিগুলা ভাজা রেখে দিছে। আপার হাজবেন্ড কিন্তু দেশে থাকে না, বাইরে থাকে, কাতারে থাকে, বিদেশির বউ। আর আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচামরিচ ছাড়া রোস্ট রান্না করতে হয়। কাঁচামরিচ না দিলেও চলে, কত মানুষের উপকার হইব আজকের এই ব্লগ দেখলে। এদিক দিয়ে যাও, আবার লুজ থেকে গো। ওই নিচে বলে দিছে না, মুরগির পিসগুলা বড় বড়। আজকে পোলাও, রোস্ট, ডিম না ডিম, আলুর ভর্তা। আলুর ভর্তা। বুঝছেন মাছ আনতাম, মাছ ফ্রাই করতাম, আমি কাটটা আগে দিচ্ছি। এই যে এখানে আমি দুধ দিয়ে দিলাম, দুধ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে তারপর ডেকে দিব। তারপর মুরগিটা একটু মাখা মাখা হয়ে আসলেই আমি কাঁচামরিচ, আর না বাবা যায় না, পরে যাও। আচ্ছা যদি ব্যথা পাবো তাহলে কিন্তু আমি জানি না। তারপর কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে উঠিয়ে নেবো আর কি।
এই তো এখন একটু ভালোভাবে বলক আসুক, আসলেই আমি চুলাটা একদম কমিয়ে লো করে দেব। এই যে রোস্ট রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে কাঁচামরিচ দিলাম, তারপর দিব ঘি। দেখছেন আপনাদেরকে যে বুদ্ধু বানাইছি। কাঁচামরিচ নাই কথা বললাম, বুদ্ধু বানাইলি কেন আমাদের ঘরে কি আসে? কোনো আসে যায় না। আপনারা বলেন না ছোট ছোট আপাকে, ছোট আপা বলছে কোনো আসে যায় না। কোনো আসে যায় না। কাঁচামরিচ ছাড়া কিভাবে রোস্ট রান্না করতে হয়? শেষ, রোস্ট রান্না শেষ। এখন 5 মিনিটের মতো ডেকে রাখবো, তারপর উঠাই দেব। আমার মামানির হাতের রোস্ট যে একবার খাবে আর জীবনে ভুলতো সে না, আর বলতাছি। জীবনেও ভুলবে আর না। ভুলতো না, মরণের আগ পর্যন্ত মনে আর রাখবে। ভুলতো না, শেষ। এত মজা, কি গ্রান আসতেছে। যাও মানুষের বাড়ির গন্ধ দিয়ে যাও, যাও এই যে যাও। এই বেরেস্তা দিয়ে দিতেছি, রান্না শেষ। আহ, কি গন্ধ বেরিয়েছে। মেনুতে বেরেস্তাও না গো ভাবি, জি না, মেনুসে হাত। না হাত তো বেরেস্তারও দেখে একটা না মেন হইছে মুরগি। তোমার আম্মু মুরগিটি সুন্দর আনছে, মুরগি পিসটা তিনটা আছে না, আমি বুঝি তিনটা আরেকটা আছে নিটা ছোট্ট আমি মানে তিনটা দেন। এখানে পোলাও রান্না করতেছে, পাশে চুলাতে গরম পানি। প্রথমে চালটারে ভাজতেছে, ভাইজে গরম পানি দিব, আর পোলাওটা রান্না করতেছে। কতলা মটরশুটি দিবেন না, আরো কতলা আছে তো গাজর মটরশুটি একটা। এই যে গাজর আর মটরশুঁটি দিয়ে আজকে পোলাওটা রান্না হবে, তারপর রোস্ট, ডিম, একদম মজার মজার খাবার। এই তো ডাকিয়া দিছে, আর এইদিকে রোস্টে গ্রানটা সবটা চাইবো গাপা না দিতেছি কিছু তো দিয়ে ডাকিয়া দে। এই যে মাইরা, এহসান, বাবু আসছে। এই ছোট আপার বাসায় বাবু এই প্রথম আনছে, আর প্রথম আসছে। এই প্রথম আইছে ছোট আপার বাসায়। কি ও তার জন্য মিষ্টি নিয়ে আসছে। রাইখা দো ফ্রিজে। এখানে লেবু, টমেটো, সালাদ, শসা, আর এখানে হয়েছে আমার সব খাবার। এটার মধ্যে সালাদ, তারপর রাখছে এটার মধ্যে মুরগি রোস্ট আর ডিম, আর নিচেরটার মধ্যে পোলাও। আর এই যে এখানে হয়েছে জিলাপি। কইতাছি কোন করে না এখানে আমরা শরবত খাবো সবাই মিলে, বেশি করে এখানে শরবত বানাইতেছি। মিম আর পানি আছে? আছে আমু, আর পানি গো, ওই যে নরমালে আছে পানি, আরেকটা বোতল। এই যে এখানে লবণ দিয়ে দিচ্ছি, তারপর দেবো চিনি। দাঁড় আছে ভালো। মজা হয় রে, দেন চিনি দেন। এখন দিচ্ছি চিনি। ও পুরো প্যাকেটটা? আচ্ছা, দিন লাগছে, দিব আবার। পোলাও বাড়তেছে, তারপর রোস্ট, ডিম দেওয়া হইব। মিম বললে তো না। এই যে এখানে রোস্ট, এইখানে হচ্ছে পোলাও, হচ্ছে না এখানে, এখানে হচ্ছে প্লাউ। এই যে প্লাউ, আজকে আমাদের বড়লোকি প্লাউ রান্না করেছে আমার আম্মু। ওই আর এখানে এই তো ডিমটু, ডিম দেখা পড়ে নেন দাঁড়া। এটা হচ্ছে ডিমটু। আর এখানে হচ্ছে রোস্টি। এই যে একটা একটা করে লেবু দিয়ে দেয়। এই বোতলটা কি দেই না? না এই টেবিলে রে মাহিরা নিচে বসে দিলাম। হ্যাঁ নিচে বসে দেয়। বাচ্চাগুলো নিচে বসে দিলাম খাই নেব। এই যে খাবার দাবার রেডি, খাবার এখানে রেডি করে নিছে, আর সাথে ডিম দেওয়া হবে। এই যে ডিম দিয়ে দিচ্ছে। এসান কথা বললো না, হ্যাঁ বাবু তোর প্লেটটা আগাইতে।
প্লেট টাকাই দে, ডিমটা দে। দিয়ে নে আপা আমার একটা বাড়ি দেন না, আমি ঝুল বাইরে দেব। আর এই যে সব বাচ্চা কাচ্চা বসে আছে। একটা দেন। এই যে মিম আমাকে মেহেদি দিয়ে দিল, এসারকে দিছে প্রথম, এখন আবার আমাকে দিয়ে দিছে। এই হাতেরটা প্রায় শুকিয়ে গেছে আর এই হাতেরটা মাত্র দেওয়া হয়েছে। বাইরে দেখতে একটু এদিকে আসো। মিমা আপু আম্মুরে দিয়া দিছে। ভালো লেগেছে। এই দিন